বড় মা এখানে সেজে ওঠেন 22 ফুটের এবং 14 হাতের। এবছর 100 বছরে শতবর্ষে বড় মা বেচা কালীর মানে মায়ের যে প্রতিমা প্রভাত কালী কালী পুজোয় বারাসাত মধ্যমগ্রাম রাজারহাটের পর আমি যেখানে আসি সেটা অবশ্যই নৈহাটি। কারণ নৈহাটির বড় মাকে তো দেখতেই হবে, বড় মাকে না দেখলে সত্যি কালী পুজোটা অসম্পূর্ণ থেকে যায়। আর নৈহাটিতে প্রচুর পরিমাণে ভিড় হয় বড় মাকে দর্শন করার জন্য এই কালী পুজোর কয়েকটা দিন। যাবো বড় মার পুজোটা ঠিক যেখানে হয় সেখানে। তার আগে বলে দিই, এটা হচ্ছে নৈহাটি স্টেশন। যেখান থেকে আসো না কেন নৈহাটি স্টেশনে আসতে হবে, মানে শান্তিপুর থেকে আসো, রানাঘাট থেকে আসো, কৃষ্ণনগর থেকে আসো বা শিয়ালদার দিক থেকে আসো। একটা ট্রেন যেরকম আসলো এখন, তো এই যে ফাঁকা অবস্থাটা দেখছো না, কিছুদিন পর এই ফাঁকা অবস্থাটা কিন্তু আর থাকবে না। প্রচুর ভিড় থাকে এবং প্রশাসনিক তৎপরতাও থাকে এখানে। স্টেশন প্রিমিসেস থেকে বেরানোর পরই এই সেই রাস্তা, এই সেই বিখ্যাত রাস্তা। মানে এমনিতেই ক্রাউডেড জায়গা, তার মধ্যে আরও ক্রাউডেড তো হয়ে যায় পুজোর সময়টাতে। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার কারণ যারা প্রথমবার দেখছো আমাকে, তাই জন্যই বলা। এইখানে একটা কালী ঠাকুর হয়, এখন কিন্তু মানে এই মুহূর্তে এই জায়গাটাতে ঠাকুরের প্রতিমাটা নেই। আর জাস্ট দুদিনেরই অপেক্ষা, তারপর তো থাকবে। এখানে ছবি রয়েছে একটা। এই রোডটির নাম হলো অরবিন্দ রোড। এখানে পরপর পরপর অনেকগুলো কালী প্রতিমা দেখতে পাওয়া যায়, মোটামুটি 10 থেকে 11টা কালী প্রতিমা দেখতে পাওয়া যায়। তবে রিসেন্টলি আমি অনেকদিন পর আসলাম নৈহাটিতে, আর রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে রাস্তা কিন্তু অনেক চওড়া হয়ে গেছে। এই রাস্তা আগে এতটা চওড়া ছিল না, দোকানগুলো আরও সামনের দিকে ছিল। রিসেন্টলি একটুখানি পরিবর্তন হয়েছে। কালী পূজার দিন তো তিল ধারণের জায়গা থাকেই না, মানুষজন এই রাস্তায় ভিড় করে থাকেন পুজো দেওয়ার জন্য। লাইনটা এগিয়ে আসে একদম এই মাথা অবধি, মানে যেখান থেকে আমি ঢুকলাম অরবিন্দ রোডে সেই মাথা অবধি লাইনটা থাকে। তারপর আরও একটা কালী প্রতিমা, সেটা আমি সামনে চলে এসেছি। এরকম প্যান্ডেলে কিছু সেরকম দেখার থাকে না, কিন্তু প্রতিমা দেখার জন্য এখানে কিন্তু মানুষজন আসেন। বড় বড় প্রতিমা হয়ে থাকে। এটা হচ্ছে বেচা কালীর প্রতিমা, ঠিক আছে, অনেকটা বড় প্রতিমা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা বড়। এখনো রংটা হয়নি, জাস্ট শেষ মুহূর্তে কিভাবে সেজে উঠছে সেটা আমি জাস্ট দেখার জন্য আসলাম, এবং আমার লেন্সের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানটাতে এই জায়গাটা তো প্রচুর ভিড় থাকে, মানে শুরু হলো ভিড়টা, সবেমাত্র শুরু হলো এখান থেকে। এটা স্থাপিত হচ্ছে 1912 সালে। দেখতে পাচ্ছ লেখা রয়েছে বারোয়ারি কালী পুজো বেচা কালী, নামটি বেচা কালী। মহাদেবের মূর্তিটাও কতটা বড় দেখো, এখান থেকে দেখাও যাচ্ছে না, মায়ের মুখটা ওই দূর থেকেই দেখা যাচ্ছিল আর কি। আপাতত এই ওপরের অংশটাতে কাপড় লাগানোর যে কাজটা সেটা চলছে এখানে। এখান থেকে একটুখানি জুম করে বেচা কালীর মানে মায়ের যে প্রতিমা মুখমণ্ডলটা একটুখানি দেখার চেষ্টা করি, ঠিক আছে। হচ্ছে মুখমণ্ডলটা, টোটাল যে প্রতিমা অনেকটা বড়। আর এই যে ইতিমধ্যেই এখানে এইগুলো নিয়ে আসা হচ্ছে ব্যারিকেডগুলো, মানে যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেটা কিন্তু চলছে এখন। তাই এখানে এখনই প্রশাসনিক যে তৎপরতা সেই তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি দেখাই বেচা কালী মায়ের এখানে মহাদেবকে যদি দেখাই তাহলে ঠিক এরকমটা, ঠিক আছে, মানে জুম করে দেখাতে হবে, এতটা বড়, ঠিক আছে। পুরো আসাটা খুব চাপের, এত বড় প্রতিমা। সামনেই রয়েছে প্রণামী বাক্স, এখানে যারা আসেন তারা প্রণামী বাক্সে দিয়ে যান। এখানে এই টোটাল বিষয়গুলো এতটা বড় হয়, এখন তো এরকমটা লাগছে, আর জাস্ট দুদিন পর পুরো বিষয়টা কিন্তু পাল্টে যাবে, একদম পরিবেশটাই পাল্টে যাবে এখানে। বেচা কালীর পরেই যে পুজোটা হয় সেটা হচ্ছে গাজা কালী। হ্যাঁ, এখানে প্রত্যেকটি মায়ের যে রূপ, সে রূপ একদম আলাদা আলাদা হয়ে থাকে। এখানেও কিন্তু এই প্রিপারেশনটা চলছে, মানে যেহেতু দোরগোড়ায় একদম পুজো, সেই প্রিপারেশনটা চলছে। মোটামুটি প্রতি বছরই একই রকমভাবে মায়ের প্রতিমা সেজে ওঠে, ঠিক আছে। ওপরে এরকম ঝাড় রয়েছে, আর বাকি মায়ের যে মানে মাটির যে কাজ সেটা ইতিমধ্যেই কমপ্লিটেড হয়ে গিয়েছে। এবার তোমরা ভাবে হয়তো রঙের কাজটা এখনও কেন হয়নি। এখানকার যে যিনি শিল্পী তারা কিন্তু ফাটাফাট একদম হয়ে যায় রঙের কাজটা মায়ের কৃপায়। এখানেও একটুখানি মহাদেবকে একটুখানি কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই যে মহাদেবের মূর্তিটা রয়েছে এখানে, এবং মায়ের প্রতিমা এখানেও কিন্তু অনেকটাই বড়। এবার যেটা বলার, এই গাজা কালী, সামনে রয়েছে বড় মা, গাজা কালী এবং কদম কালী, এই তিনটি প্রতিমাই কিন্তু একজনই শিল্পী তৈরি করেন, রাজুদা শিল্পী তৈরি করেন। প্রতিবারই আমার সাথে দেখা হয় রাজুদা। পরবর্তী যে প্রতিমাটা দেখবো সেটা হচ্ছে প্রভাত কালী, প্রভাত সঙ্ঘের যে পুজোটা। এই ঠাকুরটা মানে নিয়ে আসা হয় এখানে, এনে তারপর কিন্তু আমি দেখতে পাচ্ছি রঙের কাজ কিন্তু
কিছুটা হলেও শুরু হয়েছে, এখানে দেখা যাচ্ছে এই কালী ঠাকুরের। আর রূপ কিন্তু সেম, মানে আমি গতবারও যে দেখেছিলাম যে রূপে মাকে, এবারও কিন্তু সেরকম রূপেই দেখতে পাচ্ছি। অলরেডি মহাদেবের এখানে কিছুটা কাজ হয়েছে এবং মায়ের যে প্রতিমা সেটাও কিন্তু কিছুটা রঙের কাজ হয়েছে। আমি এখানে জুম করে মায়ের যে মুখটা সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে মায়ের রূপ ঠিক এরকমটা, প্রভাত কালী মা, ঠিক আছে, মা প্রভাত কালী এখানে সেজে উঠছেন। আর জাস্ট মানে কিছুদিনেরই অপেক্ষা, তারপর ফুলফিল যে রূপটা মায়ের সেটা তোমরা দেখতে পাবে। এবং এই রোডটা খুব ক্রাউডেড রোড থাকে, সেখানেই মানে যদিও পুজোর সময় কোনোভাবে যানজট মানে যান চলাচল এখান থেকে করে না। প্রভাত কালী তোমরা দেখতে পেলে। প্রভাত সংঘের প্রভাত কালীর যে পুজোটা দেখার পরেই আমরা যে পুজোটা দেখতে পেতাম, গতবারও দেখেছিলাম লাস্ট ইয়ার ঠিক এই জায়গাটাতে, সেটা হচ্ছে হকার্স কালী। কিন্তু এবছর থেকে এখানে আর দেখতে পাওয়া যাবে না হকার্স কালীর পুজোটা, এটা গোপাল বসু মার্কেটে চলে গেছে এই পুজোটা, ওখানেই তোমরা দেখতে পারবে। এবার আমাদের সকলের বড় মাকে আমরা দেখব। তার আগে একটু দেখিয়ে দিই, এই যে রাস্তায় আলপনা দেখতে পাচ্ছ, এই আলপনা কিন্তু একদম রিসেন্ট, গতকাল কিন্তু এই আলপনা আঁকা হয়েছে। এখনই এখানে অনেক দর্শনার্থীরা আমি দেখতে পাচ্ছি, একটু আগে দেখছিলাম যে দেখতে এসছেন মানুষজন, ঠিক আছে, কিন্তু কোনটা কোন কালী তারা হয়তো জানেন না। আলপনাটা কিন্তু বড্ড সুন্দর লাগছে। বড় মার এবছর কিন্তু শতবর্ষে, 100 বছরের বড় মার এবছরের যে ট্যাগলাইন সেটা হচ্ছে ভক্তি, শ্রদ্ধা ও আবেগের 100। গতকাল সারা রাত ধরে কিন্তু এটা করা হয়েছে, মানে এই আলপনাগুলো আঁকা হয়েছে। আমি দেখছিলাম পেজ থেকে, আমি দেখছিলাম সমস্ত এগুলো আলপনাগুলো আঁকা হচ্ছে, সেগুলোর ছবি আমি দেখছিলাম। সত্যি দারুণ লাগছে কিন্তু, একদম দোরগোড়ায় পুজো। এবং এই কালী পুজোকে কেন্দ্র করে নৈহাটিতে যে জনসমাগম হয় সেটা দেখার মতো। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, 2021 থেকে আমি ভিডিও করা শুরু করেছি, তখন থেকে এখানে আমি আসি, 3 বছর হয়ে গেল, 2021, 22, 23। আমার যতদূর মানে আমি যত জায়গায় গিয়েছি আর কি, তত জায়গার মধ্যে সব থেকে বেশি ভিড় যদি কোথাও হয়ে থাকে সেটা কিন্তু নৈহাটির বড় মাকে দেখার জন্য। তাহলে চলো এবার ধীরে ধীরে বড় মায়ের প্রতিমাটা দেখানো যাক। তার আগে দেখাই এখানে এই যে বাঁশগুলো, এখানে ব্যারিকেড যেহেতু হবে সেগুলো এখন ফুটো করার কাজটা চলছে এখানে রাস্তাতে। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই ভিডিওটা তোমরা যবে থেকে দেখছো, মানে 11 তারিখ থেকে বিরতিহীন বড় মার পুজো নেওয়া হচ্ছে রবিবার অবধি। অর্থাৎ 11 তারিখ সকাল 8টা থেকে কাউন্টার খোলা থাকবে, পুজোর জন্য কাউন্টার খোলা থাকবে। এবং পরের দিন রবিবার তোমার সন্ধে 6টা অবধি বিরতিহীন কিন্তু এই পুজো নেওয়া হচ্ছে। আর যেটা মেন বিষয় সেটা হচ্ছে, যেহেতু এবছর 100 বছরে শতবর্ষে বড় মা, সেহেতু পুজোর পর 100 ঘন্টা এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হবে। এই যে 100 ঘন্টা বিরতিহীন প্রসাদ বিতরণ করা হবে, এটা কিন্তু শুধুমাত্র শতবর্ষে বড় মা 100 বছরে সেটার জন্য। এটা গতবারও আমরা দেখিনি, তার আগের বারও দেখিনি। প্রতিটা ক্ষেত্রে এবছর 100 এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ শতবর্ষে যেহেতু বড় মা। ঠিক ওই দিকে চলে গেলে হচ্ছে গঙ্গার ওই ধার থেকে কিন্তু এই অবধি দণ্ডি কাটার পর্বটা যেটা চলে, মানে এইখানে অবধি। আমি জানি এই রাস্তা যারা আসো বড় মার এখানে বড় মাকে দর্শন করতে, তারা সকলেই জানো যে কতটা ভিড় হয়ে থাকে এখানে। বলার, মাকে তো এখানে সাজানো হয়, মানে সোনা রূপার সাজে কিন্তু মা সেজে ওঠেন, কিন্তু সব তার থেকেও বড় কথা, যখন বিসর্জন হয়, মায়ের যখন বিসর্জন হয় ঠিক তার আগে মাকে ফুলের সাজে সাজানো হয়। আমরা দেখি ফুলের সাজে সেই গয়নাগাটি খুলে মাকে ফুলের সাজে সাজানো হচ্ছে, এবং এই রাস্তা ধরেই সোজা মা কিন্তু গঙ্গাবক্ষে নিরঞ্জন হয়ে যায় প্রতি বছর। এই রীতি মেনেই কিন্তু হয়। আমরা জানি 4টে 4:30 এরকম নাগাদ হয় আর কি, মানে বিসর্জনটা। আর এই যে কাঠামো পুজোটা হয়ে থাকে সেটা প্রতিবার লক্ষ্মী পুজোর দিনকারে হয়ে থাকে, যদিও আমি কখনো কাঠামো পুজোতে এখানে সশরীরে উপস্থিত হতে পারিনি যে কোনো কারণের জন্য। এই যে এখান থেকে তোমাদেরকে মহাদেবের যে এখানে মূর্তিটা সেটা একটুখানি দেখাই, কত বড়। আর প্রণামী বাক্স আছে এখানে, কিন্তু অনেকে অনেক কিছু দিয়ে যান। এখানে দাঁড়ানোর মতো মানে জায়গা থাকে না, আমি জাস্ট জায়গাটা কল্পনা করছি ঠিক কতটা মানে এই ভিড় থাকে এই জায়গাটাতে। যেরকম মাকে মানে বড় মাকে যেরকম সাজানো হয় সেরকম কিন্তু মহাদেবকেও সাজানো হয়। বড় মা যেরকম অনেকগুলো কপালে টিপ পরে থাকে আমরা দেখে থাকি, সেরকম কিন্তু মহাদেবও সুন্দরভাবে এখানে সুসজ্জিত হয়ে থাকেন। একটু এখান থেকে জুম করে দেখানোর চেষ্টা করি, যেহেতু সামনেটা এরকম মই বাঁধা রয়েছে, বাঁশের মাচা বাঁধা রয়েছে,
যাচ্ছে। মায়ের মুখ কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে, মাটির কাজ কিন্তু সম্পূর্ণ এখানে তৈরি হয়ে গিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এবং মহাদেবকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে কতটা বড় দেখো। আমরা জানি প্রত্যেকবার এই 22 ফুট এবং 14 হাতের মা কালী, মা বড় মা এখানে সেজে ওঠেন 22 ফুটের এবং 14 হাতের, এটা মনে রাখতে হবে। এ জিনিস কিন্তু চেঞ্জ হয়নি, সেরকমভাবেই মায়ের মূর্তি কিন্তু এখানে গড়া হয়, প্রতিবারই সেমভাবে গড়া হয় মায়ের মূর্তি। আর একটুখানি বলে রাখি, ভবেশ চক্রবর্তী তিনি রাস উৎসবে গিয়েছিলেন নবদ্বীপে, সেখানে দেখেছিলেন বড় বড় এখানে পুজো হয়, বড় বড় কালী ঠাকুর হয়, তার ইচ্ছে হয় এখানে পুজো করার। স্বপ্নাদেশে তিনি কিন্তু এখানে পুজোটা শুরু করেন, সেখান থেকেই ভবেশ কালী থেকে বড় মা এখানে তখন থেকেই পূজিত হয়ে আসছেন। এবছর 100 বছর, সত্যি 100 বছরের খুব ভালোভাবেই এবছর পুজোটা হবে। আমি একটু সাইডে চলে এসেছি, সাইড থেকে দেখানোর চেষ্টা করি। এত ক্রাউডেড এরিয়া, এত ক্রাউডেড রোড, এটা মানে পুজো ছাড়াই এত ক্রাউডেড দেখো। তো এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি মায়ের যে মুখটা, ঠিক আছে, এখান থেকেই জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো, এই হচ্ছে মায়ের মুখমণ্ডলটা, ওপরের অংশটাতে এরকম মাচা তো আপাতত বাঁধা রয়েছে। এটা মোটামুটি রংটা হয়ে যাবে, আগের দিনই রং হয়ে যায়, ঠিক আছে, কালী পুজোর ঠিক আগের দিন রং হয়ে যায়। এই হচ্ছে বড়মার নতুন মন্দির, 100 বছরের নতুন মন্দির গড়ে উঠেছে। আগে যেমনটা ছিল তেমনটা কিন্তু নেই একদমই। মন্দিরের চূড়া থেকে শুরু করে সবটাই ভীষণ সুন্দর। কিন্তু এই সামনে এটা হচ্ছে গেটটা, যেখানে লেখা রয়েছে বড়মা, গেটের এখানে সামনে। এবং এখন কিন্তু অনেকে এখানে পুজো দিতে এসছে, আমি দেখতে পাচ্ছি ওই দিকটাতে ভিড় রয়েছে, ঠিক আছে। এবং এই হচ্ছে ব্যানার, এই যে ব্যানার যেখানে লেখা রয়েছে ভক্তি, শ্রদ্ধা ও আবেগের 100, যেটা আমি একটু আগেই বলছিলাম, হ্যাশট্যাগ। পাশেই পুজোটা হয়ে থাকে, প্রতিবার পুজোটা হয়ে থাকে। 100 বছর হয়ে গেল, মানে এতগুলো বছর ধরে কিন্তু পুজোটা এখানেই হয়ে আছে, কোনো রকমভাবে কোনো চেঞ্জ হয়নি। আর আমরা সকলেই জানি ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই যে ট্যাগলাইন, এটা আমরা সকলেই জানি, প্রতিবার আমরা দেখে থাকি। এখানে কিন্তু এখানকার মানুষ মানে ভীষণ নিষ্ঠা সহকারে কিন্তু বড় মাকে পুজো করে থাকেন। এই হচ্ছে তোমার পুজোর লাইনটা, দেখতেই পাচ্ছ কতটা লাইন। এমনি সময়তে এমনটা লাইন, আর পুজোর সময়টা কতটা লাইন হবে সেটা তো দেখলেই আন্দাজ করতে পারছো। জাস্ট ম্যাসিভ ভিড় হয়, ম্যাসিভ ভিড়, যেটা আমি বলছিলাম, মানে আমার দেখা সেরা ভিড় আমি উপলব্ধি করেছি এই মানে নৈহাটির বড়মা কালী পুজোয়। আমার দেখা সেরা ভিড়, এখনই এতটা ভিড়। ঠিক বড়মার পুজোটা দেখার পরে এখানটাতে একটা পুজো হয়, সেটা হচ্ছে মাতৃসংঘের মাতৃকালী। এখন ঠাকুর এখানে আসেনি, মানে যে প্রিপারেশন সেটা চলছে এখানে। শুধুমাত্র নৈহাটিবাসী নয়, বাংলার থেকে মানে বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষজন আসেন বড়মার পুজো দিতে এখানে। এবং তাদের বিশ্বাস যে বড়মার কাছে যাই চাওয়া যায় তাই কিন্তু পাওয়া যায়। তার ঠিক পরেই রয়েছে মা শান্তিময়ী বা কদম কালী, কদম কালীর রূপ নামে যে কালী আর কি পরিচিত। এখানেও কিন্তু মাতৃ প্রতিমা, মাটির যে কাজ সেটা হয়ে গেছে। একটু তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করব, রাস্তাটা এত ভিড় থাকে। এই হচ্ছে তোমার প্রতিমাটা, হ্যাঁ, প্রতিমা মোটামুটি এইভাবেই হয়। এখানে তোমার নাম টাম লেখা রয়েছে। আর এই হচ্ছে তোমার শিব ঠাকুর রয়েছে এখানে, মহাদেব রয়েছেন। কদমকালীর ঠিক অপোজিটে এই যে জায়গাটা, এইখানটাতে পাঠা বলি হয়ে থাকে প্রতিবার। পরবর্তী যে প্রতিমাটি আমরা দেখতে পাই এখানে কদমকালীর পরে, সেটা হচ্ছে একতা সংঘের প্রতিমা। 84তম বর্ষে এবছরের যে থিম সেটা হচ্ছে জঙ্গল সাফারি, কিন্তু থিমটা জঙ্গল সাফারি হলেও মায়ের প্রতিমা কিন্তু সেম থাকবে এখানে, মানে যেভাবে আমরা মাকে দেখে থাকি সেভাবেই। ওপরে এরকম একটা কাজ করা হয়েছে, পুরো প্যান্ডেলটা হতে জাস্ট আর একদিনের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এই হলো তোমার একতা সংঘের ব্যানারটা, 84তম বর্ষে লেখা রয়েছে জঙ্গল সাফারি।
আমরা দেখতে পারবো। আর শেষ পুজো, এখানে একটা পুজো হয়, ছোট করে একটা পুজো হয়ে থাকে এখানে অলরেডি। এখানে যে প্যান্ডেলটা সেটা কিন্তু করা হয়েছে, এটা হচ্ছে শেষ পুজো। একদম গঙ্গার ঘাটে যেতেই লাস্ট পুজোটা কিন্তু এখানে হয়। এই হচ্ছে তোমার অরবিন্দ রোডের টোটাল যে কটা পুজো। কিন্তু এবছর আমরা সবাই এইখানে মিস করব যে পুজোটা, সেটা তোমার হকার্স কালী, যেটা আমি আগেই বললাম, সেটা চলে গেছে অন্য জায়গাতে। ভিডিও শেষে একটু দেখিয়ে দিই যে ঘাটটা, যে ঘাটে দর্শনার্থীরা আসেন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে থাকেন, প্রচুর পরিমাণে ভিড় হয়, পুলিশি তৎপরতা তো অবশ্যই থাকে। সকলের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা যারা আসবেন বিসর্জন দেখতে একটুখানি শৃঙ্খলাবদ্ধ হয়ে দেখবেন, কারণ মানে যে কোনো মুহূর্তে কোনো অঘটন ঘটতে পারে। গত বছর আমি নিজে এই অঘটনের মানে সাক্ষী ছিলাম, আমি নিজে দেখেছিলাম, যেহেতু ওখান থেকে একজন মানুষ ইলেকট্রিকের পোলে কিন্তু গতবার মানে মারা গিয়েছিলেন আর কি, আমি দেখেছিলাম। তো তাই জন্য আমি অনুরোধ করব, তো এই ঘাটেই আর কি বিসর্জনটা হয়ে থাকে, ঠিক আছে। এখন এই বিকেল বিকেল টাইমটাতে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগে এখানে কিন্তু অনেক মানুষ এখন জড়ো হয়েছেন। এই যে জল দেখছো, জল কিন্তু অনেক আগে চলে আসে, ঠিক আছে, মানে এইখানে পুরোপুরি জল চলে আসে, জলগুলো পুরো চলে আসে জোয়ারের সময় আর কি। ঠাকুর পুরোপুরি এখানটাতেই বিসর্জন হয়। শুধুমাত্র বড়মা নয়, বড়মা সহ যায় কটা ঠাকুর আছে আমি দেখালাম, প্রতিটি ঠাকুর এখানে বিসর্জন হয়ে থাকে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সেটা, বড়মা বিসর্জনের পর তারপরেই কিন্তু সকলে এখানে বিসর্জন হয়, মানে এই জায়গাটাতেই সকলে বিসর্জন হয়। কিন্তু প্রথমে বড়মার বিসর্জনটা হতে হবে, এটাই প্রথা। এখান থেকে জয় বড়মা স্লোগান দেওয়া হয় ভীষণ জোরে জোরে, ঠিক আছে। আমি নিজের সাক্ষী তো, এবং আমার লেন্সের মাধ্যমে সবাই দেখেছো, এখানে প্রচুর ভিড় হয়ে যায়, এই সমস্ত জায়গা প্রচুর ভিড় হয়ে যায়। যারা আসবে আগে আগে এসে তারা দেখবে, কিন্তু শৃঙ্খলাবদ্ধ হয়েই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নৈহাটি থেকে অনেকে আমাকে দেখে থাকো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক ভালোবাসা পাই নৈহাটি থেকে প্রতি বছর, এবছরও নিশ্চয়ই আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ পাবো। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। 100 বছরে বড়মা, এই বড়মার 100 বছরে আপনিও আসুন, আমিও আসবো, সকলে খুব ভালোভাবে পুজো কাটান, এটুকুই প্রার্থনা করবো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।